আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলেছি ধনেপাতা ভর্তা। তো এটি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, অসাধারণ খেতে। হ্যাঁ বন্ধুরা, একবার হলো এটি বানিয়ে দেখবেন, এটি ভীষণই মজার হয়। তো এটি কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। তো এখানে আমি ধনেপাতা নিয়েছি, আমরা দাদা বাজার থেকে 2 আঁটি ধনেপাতা নিয়েছি, একদম ফ্রেশ। তো এখনও ধনেপাতাটা পাওয়া যাচ্ছে, এতটাই সুগন্ধ লাগছে ধনেপাতাটা, মানে এইমাত্র তুলে যেন নিয়ে এসেছে, এত সেন্ট ছাড়ছে ধনেপাতাটার। আমার ধনেপাতার গন্ধ ভীষণই ভালো লাগে। তো এটিকে ভালোভাবে বেছে নেব। তো এখানে নিচে কিছুটা রসুনের কোয়া নিয়ে নেবো, আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়ে নেবো কিছুটা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নেবো। তো এখানে বড়ো সাইজের পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি, আর 9টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আর 4-5টা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। নিয়ে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এটিকে ভালোভাবে একটু শুকনো খোলাতে মেনে নেবো। ওই শুকনো কড়াতেই একটু নাড়াচাড়া করে নেবো যাতে পানিটা শুকিয়ে যায়। এটি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। তো কালো জিরে দিয়ে এটিকে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো। এটি নাড়াচাড়া করে নিচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, এই গরমের সময় এরকম ধনেপাতা যদি ভর্তা থাকে, আমার মনে হয় দুপুরে আর কিছু প্রয়োজন হবে না গরম ভাতের সাথে। ধনেপাতাটা আমার বাছা হয়ে গেছে, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি কড়াতে দিয়ে দিলাম, দিয়ে এটিকেও ভালোভাবে শুকনো খোলাতে নাড়াচাড়া করে নেবো। ধনেপাতা যে নিজস্ব পানিটা আছে সেটা যেন একটু শুকিয়ে যায়। এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটিকে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটু ঠান্ডা করে একটা মিক্সার জার আমি নিয়ে নেব, সবগুলো মিক্সার জারে তুলে নেব। তো মিক্সার জারে সবগুলো আমার নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, আর দিয়ে দেবো অল্প একটু পানি, যাতে ভালোভাবে মিক্সটা করা যায়। তো এটা আমার ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। আমি আবারও কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে বেটে রাখা ধনেপাতা পেস্টটা দিয়ে দেবো। এটিকে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এটি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ধনেপাতার যে পানিটা আছে একদম পানিটা শুকিয়ে নেব। এটিকে সময় ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এটি ভালোভাবে নাড়াচাড়া করতে করে দেখুন কতটা শুকিয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এতে আমি দিয়ে দেবো তো লেবু। তো দানাগুলো পড়েছে, দানাগুলো আমি তুলে ফেলে দেবো। তো লেবুটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। ব্যাস আমার রেডি হয়ে গেল ধনেপাতার ভর্তা। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। হ্যাঁ বন্ধুরা, একবার হলো বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। একটি জায়গায় তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, তাই না? গরম ভাতের সাথে এটি তো জমে যাবে।